হ্যালো বন্ধুরা, মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি। বন্ধুরা, আজকে সকাল থেকেই দেখছি আকাশটা হালকা মেঘাচ্ছন্ন। আসলে আগের দুদিন এত দাবদাহ আর প্রচণ্ড রোদ্দুর ছিল, আর কালকে সন্ধ্যাবেলায় দু এক পশলা বৃষ্টি হয়েছে। আর আজকে সকাল থেকেই দেখছি হালকা হালকা করে মেঘ রয়েছে, আর বাগানে বেশ কিছু কাজকর্ম ছড়ানো ছিটানো রয়েছে। তার মধ্যেই একটা কাজ আজকে সেরে ফেলতে হবে। সেটা হলো, এই দেখুন, এই যে ফুরুষ ফুলের গাছটা রয়েছে, এই গাছটার গোড়ায় অ্যাডেনিয়াম গাছের একটা ডাল লাগিয়েছিলাম। তো ডালটা বেঁচে রয়েছে, আর গাছটা থেকে পাতাও বার হওয়া শুরু করেছে। তবে অন্যান্য ডালগুলো যেগুলো একই সাথে লাগিয়েছিলাম, সে সমস্ত গাছে ফুল আসা শুরু করে দিয়েছে। আর এই গাছের মাটিটা একদম সাদা হয়ে গেছে আর শক্ত হয়ে গেছে। তো এই মাটিটাকে রেডি করে গাছটাকে আবার বসাতে হবে। আর এদিকে দেখুন, যে গাঁদা ফুলের গাছগুলো লাগিয়েছিলাম শীতকালে, আর তার মধ্যে এই একটা গাছই এখনো পর্যন্ত টিকে ছিল। তো সেখানে তিনটে চারটে যে কটা ফুল হয়েছিল, সেগুলোকে তুলে ওই গামলাটা রেডি করে ওর মধ্যেই আজকে গাছটা লাগাবো। আর এখানে রয়েছে কিছু পরিমাণে রেন লিলি ফুলের বাল্ব। তো এখনই বসিয়ে দিলে কিছুদিনের মধ্যে বড় হবে। আর বর্ষাকাল আসতে তো এখনও 2-3 মাস কি 4 মাস সময় আছে। তার মধ্যে বাল্বগুলো একটুখানি বড় হয়ে যাবে, আর বড় হয়ে গিয়ে ফুল ফোটা শুরু করবে বর্ষাকালে। তো তার জন্যই বাল্বগুলোর ওপরে শুকনো পাতা যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে কেটে ফেলবো, আর নিচের দিকে শিকড়ের অংশ যেটুকু শুকিয়ে আছে সেটাকেও কেটে বাল্বগুলোকে পরিষ্কার করে নেব। তো দেখুন, একটা একটা করে সমস্ত বাল্বের ওপরের পাতা আর নিচের দিকে শিকড় দুটোকেই কেটে ফেলছি। আর এইগুলোকেই আজকে সয়েল মিক্স তৈরি করে বসাবো। আর শীতকালের গাঁদা ফুলের গাছে তো প্রচুর ফুল হয়েছিল, আর সমস্ত গাছগুলোই একটা একটা করে তুলে দিয়ে অন্য গাছ বসানো হয়ে গেছে। কিন্তু এই একটা গামলাই ফাঁকা ছিল, তো এটার মধ্যেই আজকে অ্যাডেনিয়ামের গাছটাকে বসিয়ে ফেলবো ভেবেছি। আর অ্যাডেনিয়ামের গাছটা কিন্তু খুব সুন্দর একটা শেপ, নিচ থেকে একটা ছোট্ট ডাল উঠেছে, আর তারপরে দুটো ডালই স্প্লিট হয়ে দুটো ব্রাঞ্চ তৈরি হয়েছে। তো ওই গাছটাকে ফুরুষ ফুলের গাছ থেকে আলাদা করে সুন্দরভাবে যদি এই গামলার মধ্যে বসাতে পারি, তাহলে কিন্তু গাছটা খুব সুন্দর গ্রোথ হবে। তো এখানে যে গাঁদা ফুলের গাছগুলো রয়েছিল, গাছগুলো একদমই শুকিয়ে গেছে, আর মাটিটাকেও ঝরিয়ে নিয়ে গাছগুলোকে প্রথমে বার করে নেব। তো একটা একটা করে গাছকে ভালো করে বার করে নিয়ে শিকড় থেকে মাটিগুলোকে ঝরিয়ে নেব। এই দেখুন, এর মধ্যে আরও একটা রেন লিলির বাল্ব ছিল, সেটাকেও আমি বার করে নিলাম। আর এই যে মাটিটা দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, একদম ঝুরঝুরে মাটি, সবজির খোসা, তারপরে তো আপনার খড়, কাগজ, এ সমস্ত দিয়েও যে এত সুন্দর মাটি তৈরি হতে পারে সে কিন্তু ভাবা যায় না। দেখুন কত সুন্দর মাটি, এখন কিন্তু দেখে চেনাই যাচ্ছে না যে এই মাটির মধ্যে আর কি কি মিশিয়েছিলাম। তো সবজির খোসা, গোবর সার আর খড় মিশিয়ে ওই গাঁদা ফুলের চারা কটা বসিয়েছিলাম শীতকালে। তো এখন মাটিটার মধ্যে যেহেতু মোটের উপরে খাবার আছে, আর কিছু পরিমাণে খাবার দেওয়ার প্রয়োজন, আর মাটিটাকে একটুখানি বাড়িয়েও নিতে হবে, কারণ মাটি একটুখানি কম রয়েছে। তো তার জন্য এর মধ্যে কিছুটা পরিমাণে গোবর সার দিয়ে দিলাম, আর একটুখানি খড় দিয়ে দেবো, যাতে মাটিটা একটুখানি ঝুরঝুরে হয়। যে কোনো টবের মাটি যদি ঝুরঝুরে হয়, তাহলে সেই মাটির মধ্যে কিন্তু শিকড়ের গ্রোথ ভালো হয়। তার জন্য এই ধরনের খড়, তারপরে কোকোপিট বা এর পরিবর্তে রাইস হাস্ক যদি থাকে, সেগুলোকে মাটির মধ্যে কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। তো এই দেখুন, এটা হচ্ছে আমার বাগানে একটা পুরনো হচ্ছে অ্যাডেনিয়ামের গাছ। তো অ্যাডেনিয়ামের গাছটা বেশ অনেক বছর পুরনো হয়েছে, আর এই গাছটা থেকেই ডাল কেটে নিয়ে ওই ফুরুষ ফুলের গাছে লাগিয়েছিলাম। আর এর আগের ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছিলাম বেশ কয়েকটা ডাল থেকে চারা তৈরি, সেটাও কিন্তু এই একই গাছের ডাল থেকে তৈরি করা। আর গাছটার কর্ডেক্সটা দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। আর গাছটার বয়স প্রায় অনেক বছরই হলো।
তো দেখুন এইভাবে প্রত্যেকবারই গাছটাকে বসাই আর তারপরে তুলে দিয়ে আবার কিছুটা উঁচুতে বসিয়ে দিই। তো এই গাছটাকে তুললাম আর কিছুটা পরিমাণে মাটি ঝরিয়েছি, খুব বেশি কিন্তু মাটি ঝরিয়ে দিইনি। এবার শিকড় যেটুকু আলগা হয়েছে সাইড থেকে একটু একটু করে মাটি দিয়ে মোটের উপরে চাপা দিয়ে জল দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এই গাছটা দেখুন খুবই কিন্তু সুন্দর একটা শেপ নিয়েছে গাছটা। আর আপনারাও খুব সহজে অ্যাডেনিয়ামের গাছ বাড়িতে লাগাতে পারেন। আর অ্যাডেনিয়ামের গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়, অতিরিক্ত পরিমাণে জলও লাগে না, খুব একটা পোকামাকড়ের ঝামেলা সেই ধরনেরও কিছু ঝামেলা হয় না। আর গাছটা যদি কিছুদিন জল না দিতে পারেন বা জলের যদি অভাব হয়ে যায় তাতেও কিন্তু কোনো ক্ষতি হয় না। খুব কম জল, কম মেনটেনেন্স, কম খাবারে যদি কোনো গাছ করতে চান তাহলে কিন্তু অ্যাডেনিয়ামের গাছ অবশ্যই লাগাতে পারেন। তো আমি এই একটা গাছই কিনে নিয়ে এসে লাগিয়েছিলাম, আর এই গাছটা কিনে নিয়ে এসেছিলাম মাত্র 20 টাকা দিয়ে একটা ছোট্ট চারা। আর এখন দেখুন গাছটা কত বড় হয়ে গেছে, আর গাছ ভর্তি কুঁড়ি। এই কুঁড়িগুলো কিছুদিনের মধ্যেই ফুটা শুরু করে দেবে। আর এখন যেই মাটির মধ্যে সার দিয়ে দিলাম তাতে ফুলের সাইজটাও কিন্তু খুব সুন্দর গ্রোথ করবে। তো এবার এই গাছটাকে তুলে নিয়ে রেখে দেবো এটা যে জায়গাতে ছিল। এই গাছটা ছিল এই যে ফুলের গাছটার যে রয়েছে মাধবীলতা বা মালতীলতা ফুলের গাছ, তো তার পিছনেই এই গাছটা রাখা ছিল। তো সেখানেই দেখুন গাছটিকে বসিয়ে দিলাম। আর ফুল ফুটলে তো আপনাদেরকে অবশ্যই আপডেট দেব। তো এখন চলুন পরের কাজটা করে নেওয়া যাক। এই ফুলের গাছটাকে বাইরে বার করতে হবে, আর এখান থেকে বার করে নেব এই যে অ্যাডেনিয়ামের গাছটাকেও। আর এই যে অ্যাডেনিয়ামের গাছটা হয়েছে, গাছটার শেপটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এই ফুলের যে গাছটা, এই গাছটা হচ্ছে মাত্র 150 টাকা দিয়ে কিনে নিয়ে এসে বসিয়েছিলাম। আর গাছটাতে একদম ডিপ লাল রঙের সুন্দর ফুল ফোটে। আগের বছর এই গাছে যখন ফুল ফুটেছিল তখন আপনাদেরকে আপডেট দিয়েছিলাম। তো সেই ফুলটা তো যদি আপনারা দেখতে চান তাহলে আমার পুরনো ভিডিওতে গিয়ে দেখে নিতে পারেন। তো এখন যদি গাছটাকে সুন্দর করে রেডি করে রাখি তাহলে কিন্তু কিছুদিনের মধ্যে ফুল আসা শুরু করবে। তো এই দেখুন এই যে গাছটা থেকে শিকড় বার হওয়া শুরু করেছে, কিন্তু মাটিটা যেহেতু প্রচণ্ড হার্ড ছিল শিকড় খুব ভালোভাবে গ্রোথ করতে পারেনি। তো তার জন্যই উপরে ফুল আসছে না। কিন্তু একই সাথে অন্যান্য যে সমস্ত ডালগুলো কেটে লাগিয়েছিলাম তাতে কিন্তু ভালোভাবেই ফুল এসে গেছে, আর ফুল ফোটাও শুরু করে দিয়েছে, আর এখনও কিন্তু কুড়িও রয়েছে। আর এই যে ফুলের গাছটা এটা আগের বছর রিপোর্টিং করেছিলাম। তো রিপোর্টিং করবার পরে যে কাটা শিকড়গুলো থাকে সেগুলোকে কিন্তু এই টবের নিচে মাটির মধ্যে মিশিয়ে রেখে দিয়েছিলাম। তো সেখান থেকেই দেখছি কয়েকটা সাইড দিয়ে ছোট ছোট চারা হয়েছে। তো সেগুলোকেও ফেলবো না, সুন্দর করে একটা টবের মধ্যে লাগিয়ে দেবো। তো দেখুন গাছটাকে আমি খুব একটা যে রিপোর্টিং করব বা শিকড় কাটবো সেসব কিছুই না, হালকা করে একটুখানি মাটিটাকে ঝরিয়ে নিচ্ছি, কারণ এই টবের মধ্যেই অলরেডি যথেষ্ট জায়গা ছিল। তো এই মাটিটার মধ্যেই কিছুটা গোবর সার আর খড় মিশিয়ে একটা সয়েল মিক্স তৈরি করে নেব, আর এর মধ্যেই এই গাছটাকে বসাবো। তো দেখুন এই যে মাটিটা রয়েছে এর মধ্যেই বেশ খানিকটা গোবর সার মিশিয়ে নিলাম, কারণ কিছুদিনের মধ্যেই গাছটা ফুল আসা শুরু করবে, তখন যাতে গাছের কোনো প্রকারের খাবারের অভাব না হয় তার জন্যই এখন কিন্তু মাটিটার মধ্যে গোবর সারটা দেওয়া। আর এই যে টবটা রয়েছে এই টবের নিচে যে ড্রেনেজ হোল ছিল ড্রেনেজ হোলটাকে বন্ধ করবার জন্য বেশ খানিকটা খড় দিয়ে দিলাম, আর মাটি আর গোবর সার যেটা মিশিয়ে রেখেছি তার মধ্যেও কিছুটা পরিমাণে খড় আমি মিশিয়ে নেব। খড় কিন্তু যে কোনো গাছে আপনারা প্রয়োগ করতে পারেন, আর টবের মাটির জন্য খড় কিন্তু খুবই উপকারী। আর খড় যদি আপনারা মাটির মধ্যে মেশান তাহলে এইভাবে কিন্তু ব্যবহার করতে পারেন মাটির মধ্যে, যেমন কোকোপিটের সাবস্টিটিউট হিসাবে। কোকোপিট কিন্তু অনেক কস্টলি বিক্রি হয়, 1 কেজি কোকোপিটের দাম প্রায় 50 থেকে 60 টাকা, সেখানে 150 টাকায় প্রায় 1 কুইন্টালের যে চালের বস্তা হয় তার 1 বস্তা খড় পাওয়া যায়। তো আপনাদের আশেপাশে
যদি কোথাও এই ধরনের খড় কিনতে পাওয়া যায় বা রাইস আঁশ কিনতে পাওয়া যায়, তাহলে কিন্তু গাছের জন্য অবশ্যই ব্যবহার করতে পারেন। আর যারা যারা আপনারা শহরে থাকেন, যারা বুঝতে পারছেন না যে খড় কোথা থেকে পাবেন, তাদেরকে বলে রাখি, যেখানে খাটাল থাকে, খাটাল অর্থাৎ গরু যেখানে থাকে, গরু মহিষ পালন করা হয়, সেখানে গিয়ে আপনারা যদি খোঁজ নেন তাহলে জানতে পারবেন যে পশু চারা যেখান থেকে ওরা কিনে নিয়ে আসে, ওরা ঠিক জানে যে কোথায় ওই অঞ্চলে খড় পাওয়া যায়। তো এইভাবেও আপনারা একটু খোঁজ খবর নিয়ে আশেপাশে জানতে পারেন। আর যদি না পান তাহলে আর কিছু করবার নেই, তাহলে কোকোপিট দিয়েই কাজ চালাতে হবে। আর কোকোপিটের বদলে আপনারা শুকনো কাগজ, শুকনো পাতা এসবও কিন্তু ব্যবহার করতে পারেন। তো দেখুন, অ্যাডেনিয়ামের ডালটাকে আমি এই গামলাটার মধ্যে বসিয়ে দিলাম। আর এখন যেহেতু গাছটা অনেকই ছোট, 2-3 বছর কিন্তু আর রিপোর্টিং করতে হবে না, এর মধ্যেই রেখে দেব আর গ্রোথ করতে দেব। আর এই অ্যাডেনিয়ামের গাছটা যেহেতু এখন অনেকই ছোট আছে, আর গামলাটার মধ্যে অনেকখানি মাটি রয়েছে, আর পুষ্টি সমৃদ্ধ মাটি, আর শিকড়ের গ্রোথ তো অ্যাডেনিয়ামে খুব একটা ভালো হয়ে ওঠেনি, তো তার জন্য এই গামলার মধ্যেই সাইড দিয়ে আমি রেইন লিলির বাল্বগুলো লাগিয়ে দিচ্ছি। আর বর্ষাকালে রেইন লিলি গাছগুলোতে যখন ফুল ফুটবে তখন কিন্তু দেখতে ভারী সুন্দর লাগবে। আর আমার এই রেইন লিলির বাল্বগুলো কিন্তু হলুদ রঙের, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর রেইন লিলি কিন্তু বর্ষার একটা খুবই সুন্দর ফুল, আপনারা চাইলে এখন থেকেই লাগাতে পারেন। রেইন লিলির গাছটা দানা থেকেও চারা তৈরি হয়, আবার বাল্ব থেকেও হয়। বাল্ব থেকে যদি আপনারা চারা তৈরি করে গাছ বানান তাহলে কিন্তু যে বছর বাল্ব লাগাবেন সে বছরই ফুল পাবেন। কিন্তু দানা থেকে যখন আপনারা চারা তৈরি করবেন তখন কিন্তু যে বছরের দানা থেকে চারা তৈরি করা সেই বছরই ফুল না পেয়ে সামনের বছর বা পরের বছর আপনারা পাবেন। কারণ তো ওই সময় দানা থেকে যেগুলো বাল্ব তৈরি হয় তার কিন্তু বাল্বগুলো অনেক ছোট সাইজের হয়। ছোট বাল্ব কিন্তু ফুল দেয় না, বাল্বের সাইজ যখন একটু বড় হয় তখনই কিন্তু ফুল হয়। আর এদিকে দেখুন, কথা বলতে বলতে বাগানের আরেক সদস্য বাগানে খুঁজে খুঁজে দেখছে কোথায় খাদ্য খাবার রয়েছে। তো এই ছোট্ট বাগানটার দৌলতে বাগানে কিন্তু প্রচুর পাখি থাকে। আর যেহেতু বাড়িতে একটা বড় নিম গাছ রয়েছে, বাদাম গাছ রয়েছে, তো এই পাখিরা ওখান থেকেই কিন্তু খাদ্য খাবার সংগ্রহ করে। আর এখানে দেখুন, ফুরুষ ফুলের যে ছোট ছোট চারাগুলো পেয়েছিলাম এইখানে বালতিটার মধ্যে বসিয়ে দিয়েছি। গাছগুলো বসানো হয়ে গেছে, এবার পালা হচ্ছে গাছে জল দেওয়ার। তো দেখুন, আস্তে আস্তে সমস্ত গাছে ভালোভাবে জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে নেব। আর যখন জলটা আবার পুরো শুকিয়ে যাবে গাছের গোড়াটিকে ভালোভাবে খুঁচিয়ে নেব। আর এখানে এই যে অ্যাডেনিয়ামের গাছটা, এই গাছটাকেও ভালোভাবে জল দিয়ে দেব। অ্যাডেনিয়ামের গাছে কিন্তু প্রচুর পরিমাণে যে জল লাগে তার কোনো ব্যাপার না, এর কর্ডেক্সটা প্রচণ্ড রসালো হয়। তো এই গাছে যদি 3-4 দিন প্রচণ্ড গরমেও জল না দেওয়া হয় তবু কিন্তু গাছের কোনো প্রকারের ক্ষতি হয় না। আর এই সময় বেশিরভাগ গাছেরই পাতা টাতা কিন্তু একদমই ঝরে যায়, তবুও গাছে ফুলে ভরা থাকে। আর এখানে কয়েকটা পিটুনিয়া ফুলের চারা লাগিয়েছিলাম, আর গাছটা লাগিয়েছিলাম ডালিয়া ফুল গাছের সাইড দিয়ে। তো ডালিয়া ফুল গাছ শীতকালে তো ফুল দিয়েছে, কিন্তু এখনও গাছটা মরেনি। তবে মেন যে ডালটা উঠেছিল ওপরের দিকে, যে ডালে সবথেকে বড় ফুলটা হয়েছিল, সেই ডালটা শুকিয়ে আসছে, অথচ নিচ থেকে প্রচুর ছোট ছোট ব্রাঞ্চ বার হয়েছে। আর তার মধ্যে কিন্তু ছোট ছোট কুঁড়িও আছে। তো কি করব, এই ডালটাকে কেটে ফেলি, ওপরের ডালটাকে, তাহলে নিচের ব্রাঞ্চগুলো একটু গ্রোথ করতে পারবে। আর গাছের গোড়ায় দেখতে পাচ্ছি বেশ কিছুটা আগাছাও হয়েছে, তো সেগুলোকেও আমি তুলে ফেললাম। আর নিচের দিকে যেসব পাতাগুলো শুকিয়ে গেছিলো সেগুলোকেও তুলে ফেললাম। দেখুন, একদিকে ডালিয়া ফুল গাছ হচ্ছে, আর আরেকদিকে সাইডে যে পিটুনিয়া ফুল গাছগুলো ছিল সেই গাছগুলোতেও সুন্দর ফুল হচ্ছে। তো ডালিয়া গাছে কিন্তু বাল্ব হয়, আর এই ছোট্ট ডালটা কিন্তু কাজ করতে গিয়ে একটুখানি ভেঙে মতো গেছিলো, তো এটাকে তুলে এই ফুরুষ ফুলের গাছের গোড়ায় বসিয়ে দিলাম, দেখা যাক যদি বাঁচে। তো আর এদিকে দেখুন, পিটুনিয়া ফুল গাছের চারা তো এবছর অনেকই লাগিয়েছিলাম, প্রচুর হয়েছিল চারা। তো সেখান থেকে যে কটা সম্ভব হয়েছে লাগিয়েছি, আর যে কটা সম্ভব হয়নি সেগুলো তো নষ্ট করে দিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। আরও আশেপাশে পাড়া প্রতিবেশীকেও চারা দিয়েছি। তো
তো তারাও লাগিয়েছে। আর এদিকে যে লাউ গাছটা রয়েছে, লাউ গাছটা গামলার মধ্যে লাগিয়েছিলাম, গাছটা খুবই সুন্দর গ্রোথ করছে, কিন্তু গাছটা এখন সাপোর্টের প্রয়োজন, গাছটা লতিয়ে চলছে। আর যে কোনো লতানো গাছ যত তাড়াতাড়ি সম্ভব তাকে যদি একটা বাইবার জন্য স্ট্রাকচার দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তার খুবই সুবিধা হয়। তো এই গাছটাকেও এখন স্ট্রাকচার তো আমি আর তৈরি করব না, পাশেই যে তার দিয়ে একটা সিস্টেম করা আছে তার মধ্যে এই ডালটাকে ধরিয়ে দেবো যাতে বাড়তে পারে। এবছর বেশ অনেকগুলোই লাউ গাছ হয়েছে, 3টে লাউ গাছ মোটের উপর। তো 3টে লাউ গাছের মধ্যে একটা গাছ তো অনেকটাই বড় হয়েছে, আর একটা গাছ ছোট, কিন্তু সেই গাছেও ফুল চলে এসেছে। আর এইদিকে আর একটা গাছ যেটা আছে সেটা তো একদমই ছোট, খালি বাড়বে বাড়বে করছে, দেখা যাক কিছুদিনে বোধহয় সেটাতেও গ্রোথ হয়ে যাবে। আর পাশে দেখতে পেলেন একটা কুমড়োর গাছ হয়েছে। তো এই কুমড়োর গাছটাকেও না ফেলে দিয়ে, ছোট যেহেতু গ্রো ব্যাগে রয়েছে আর খুব ভালো গ্রোথ করতে পারবে না, কিছুদিনের মধ্যে গ্রোথ স্লো হয়ে যাবে। তো গ্রোথ স্লো হয়ে যাওয়ার আগেই এই যে বড় বেডটা এর মধ্যেই বসিয়ে দেব, এর মধ্যে শিকড় যথেষ্ট পরিমাণে খাবার পাবে, বাড়তে পারবে, আর এই জমিটার মধ্যে লতিয়ে চলতেও পারবে। তো এই দেখুন এই যে গাছটা, এটাকেই বার করে নেব গ্রো ব্যাগ থেকে। সবসময় কিন্তু গ্রো ব্যাগের মধ্যে মাটিতে এই ধরনের গাছ গ্রো করে না, একটু যেহেতু লতানো যে কটা প্রকারের গাছ হয় সে সমস্ত গাছে একটু বেশি পরিমাণে মাটির প্রয়োজন পড়ে। যদি আপনারা 1 কুইন্টাল বা 50 কেজির যে চালের বস্তাগুলো হয় তার মধ্যে 1 বস্তা একদম পুষ্টিসম্মত গোবর সার আর নর্মাল গার্ডেন সয়েল 50-50 রেশিওতে মিশিয়ে যদি একটা সয়েল মিক্স তৈরি করে ওই বড় বস্তার মধ্যে বসান তাহলে কিন্তু গাছের গ্রোথ ভালোই হয়। আবার আপনারা কিচেন ওয়েস্ট, তারপরে বাগানের অন্যান্য যে সমস্ত ওয়েস্টগুলো হয় সেগুলো নিচের দিকে বেশ খানিকটা দিয়ে কিছুটা ডিকম্পোজ হওয়ার পরে ওপর থেকে মাটি চাপা দিয়েও এই ধরনের গাছ লাগাতে পারেন। এই ধরনের গাছে কিন্তু একটু বেশি পরিমাণে খাদ্য খাবারের প্রয়োজন পড়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি গার্ডেনিংয়ের রিলেটেড কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে, প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি অবশ্যই থাকবো। আর আজকের মতন এইটুকুই। টাটা বন্ধুরা।